গরম দুধের ভিতরে বুটটা দিলে সেগুলো বুটটা থেকে পাপ্পন হয়ে যাইতেছে। তো গাইজ আমি এখন ট্রাই করে দেখবো যে আসলে কি এই পদ্ধতিতে বুটটা থেকে পাপ্পন বানানো সম্ভব কিনা। তো আমি এই যে পাতিল নিয়ে এসেছি বুটটা এবং কি দুধ, আমি সর্বপ্রথম এই যে চুলাটা জ্বালিয়ে নিব এবং কি পাতিলটা বসাই দিব, এর মধ্যে দিয়ে দিব দুধ। তো দেখা যাক আসলে কি এই ট্রিক্সটা কাজ করে কিনা। তো আমি এর মধ্যে দিয়ে দিতেছি দুধ। তো গাইজ দুধটা একটু গরম হোক, তারপর আমি এই যে বুটটা দিয়ে বুটটা গুলো দিব, দেওয়ার পর দেখবো যে আসলে কি সেগুলো পাপ্পন হয় কি না। তো এই যে দুধগুলো গরম হয়ে গেছে, তা আমি এই যে ভুট্টা গুলো এখন দিয়ে দিব। দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস এটাকে একটু নাড়ায় নিতে হবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো, দেখা যাক সেগুলো ভুট্টা থেকে পাপ্পন হয় কিনা। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা ঢাকনা দিয়ে রাখি, দেখা যাক এগুলো ফুটে একবার ঢাকনা সব পড়ে যাবে। তো আমরা অপেক্ষা করি। তো গাইস একটা গ্রান ছুটছে, দেখা যাক। এটা অনেক গরম। দেখা যাক ভিতরে কি অবস্থা। আমরা জিনিসটাকে একটু লড়াই নি, এগুলো সিদ্ধ হইতেছে, এই যে একটু ফুটে ফুটে অবস্থায় আছে। তো আমার মনে হয় এটা ফুটবে। তো দেখা যাক, আমরা আরো কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রাখি। তো গাইস ফুট 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 করে আওয়াজ করতেছে, তো আমার মনে হয় এগুলো একবারে পাপ্পন হয়ে গেছে। তো দেখা যাক। রেডি, 1 2 3। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড। কই গাইস, আমরা অনেকক্ষণ ধরে এভাবে এগুলোকে রেখে দিলাম, তো আমার মনে হয় না এই পদ্ধতিতে পাপ্পন বানানো সম্ভব।